কিয়ামতের দিন নবিয়লর পরে শফাতর দ্বিতীয় নম্বর মধ্যে আলেমল। কোরআন শরীফের মধ্যে বহুত জায়গাত আল্লাহ আলেমলর নবিয়লর কথার পরে উলামার কথার এনে কোন বাদশাহ রাজা মহারাজা শক্তি দৌলত এগুলোর কথা আনে নেই, এলমের কথা এনেছে। আপনারা দেখেন নবীগণ পৃথিবীতে একটি দৌলত রেখে যায়, সেটা হলো এলম। আলাম্বিয়াউ লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান ওয়ার রাসূল ইলমা। নবীগণ পৃথিবীতে একটি দৌলত রেখে যায়, তো অন্যগুলো কি দৌলত না? হাঁকা না, এগুলো দৌলত না। কারণ অন্য দৌলত তো কাফেরদের হাতেও যায়, দুশ্মনের হাতেও যায়। কিন্তু এলমে দিন আল্লাহর পছন্দীয়, যাকে আল্লাহ পছন্দ করেন আল্লাহ তাদেরকে এলমে দিন দান করেন। এলমে দিন দান করো যে খারারে আল্লাহ যারে দেখতে রে ইবেরে মান ইউরিদুল্লাহু বি খায়রা, জিবেরে দেখতে ইমে খায়রা মানে মান ইউরিদুল্লাহু বি, যাকে আল্লাহ যারে আল্লাহ সম্বন্ধে জিবের আল্লাহ দেখতে রে ইবেরে এলমে দিন দি বুঝে। মাদ্রাসার সভায় কোরআন হাদিসের জলসায় এ ধরনের ভালো মজলিসে আল্লাহ পাক ও সমস্ত মানুষকে আসার জন্য সুযোগ দেয় যাকে আল্লাহ ভালোবাসে, দেখতে পারে। মানুষ কত চাইবে, মানুষের কোয়ালিটি দেখতে হবে। আল্লাহ পছন্দ করলে একজন দুজন, যারা পছন্দ পদ্ধতি আল্লাহর পছন্দ করছে পাঠাই ইন মজলিস আল্লাহ। তো আমার নবী বলতেছেন কোন আলেমান, এ আমার উম্মত, যদি কিয়ামতের ময়দানে তুমি যদি ইজ্জত সম্মানের অধিকারী হতে চাও, সম্মানের তাজ আল্লাহ তোমার মাথায় পরাবে যদি তুমি আলেম হতে পারো। আলেম মানে আলেমে বা আমল, আলেম মানে আলেমে বা আমল। এলম অর্জন করার পরেও যাতে আমল নাই তাকে জাহেলে মুরাক্কাব বলে, এবার তো আলেম নয়। তাহলে আলেম খোঁজো কন্ট্রোল করতে পারি, আলেম খোঁজো ওইবারে যে যা জেনেছেন তা মোতাবেক আমল করেন। মান আমিলা বিইলমি। আর হাদিস বাবা খুললে রাসূল পাক ক্বালা নবী, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আমেলা বিমা আলেমা, মান আমেলা বিমা আলেমা ওয়ারাসাহুল্লাহু ইলমান মা লাম ইয়ালাম। কত সুন্দর কথা বলি। আমার নবী সাত করেছেন কোন আলেম, কোন জ্ঞানী যেন অনরা আলেম, আপনারা অনেক মসলা জানেন, শরীয়তের অনেক কিছু আপনি জানেন, আপনি যা জেনেছেন এই মোতাবেক যদি আপনি আমল করেন, আমলের ময়দানে যদি আপনি আপনার এলমকে যদি বাস্তবায়ন করেন আমলের মাধ্যমে, আল্লাহ বলতেছেন অন্যান্য এলম তোমাকে আর মাদ্রাসায় গিয়ে কোথাও গিয়ে পড়তে হবে না, আমি দয়া করে তোমার সিনার মধ্যে এলম ঢুকিয়ে দেব। ও আব্দুর রহমান চৌরবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যা জেনেছেন তা মোতাবেক আমল করেছেন, শেখের খেদমত করেছেন, আল্লাহ খুশি হয়ে গেছেন। লোহে মাহফুজের এলম ওনার সিনার মধ্যে আসলো। তিনি 30 পারা দরুদের কিতাব লিখলেন, দরুদ শরীফের কিতাব মাজমুয়ে সালাওয়াতে রাসূল লিখলেন। ইবে কোনো মাদ্রাসা না পড়ে, ইবে এখানে ফাইল বাবা মাদ্রাসা থরিয়ে বহুত কেউ রাস্তায় রাস্তায় গুরুত্ব আছে, মাদ্রাসা কেউ নবী শানত বেয়াদবি করে, গুস্তাখি করেন। ইবে মাদ্রাসা নবরিয়ে রে আমল যা জান্নে মোতাবেক আমল করি, আল্লাহ যাতে সিনে মধ্যে প্রকৃত নূরুল এলম দান করছি। ইবের কলম দিয়ে সিনেতুন এন এলম বাইরে যে মুস্তাফার শান মর্যাদা 30 পারা দরুদ মানে 30 পারা মুস্তাফার শান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 30 পারা শান ও মর্যাদার উপরে তিনি 30 পারা কিতাব লিখেছেন মুস্তাফার শানের উপরে। প্রত্যেক শানের উল্লেখের পরে তিনি মুস্তাফার উপর দরুদ পড়েছেন। ইল্লা না শান কই দরুদ পড়ছি, নবী শান কই দরুদ পড়ছি।
কেন কথা দেখো হযরত আব্দুল আজিজ দাব্বাগ আব্দুল আজিজ দাব্বাগ বাজি আব্দুল আজিজ দাব্বাগ কত বড় আলেম কত বড় আরেফ মুসাইদুদ্দিন বাইরুন মুসাইদুদ্দিন বাইরের সময় দিব না তাই জিবে তবরিজ আবরিজ লিখি তবরিজ ইবরিজ ওগো কিতাবের নাম বিবে কিতাবের নাম হইছে আত তবরিজ ইবরিজ দেখুনি নাম্মান করলে কিতাবি লিখে জিবে কি করতে রবি সাধারণ মানুষ পাবলিক আরা লিখিয়েছি ফরিদুদ্দিন পারি আলেম হলে লিখিয়েছি ইনারা ফরিদ পারে আর ইবেন আলেম নমিকে ন পরে মাদ্রাসা নেওয়া যায় থিবিরিজ তবরিজ আবরিজ লিখি ইবেন আজ দেখিলাম যে দুনিয়ার যত জটিল জটিল মশলা যেগুলোর সমাধান সেই যুগে বড় বড় মুহাদ্দিস দিতে পারতো না সমস্ত মুহাদ্দিসরা আল্লামা আব্দুল আজিজ দাব্বাগের খেদমতে আসতো সেটা যদি কোনো নহু সরফের সমস্যা মুশকিল হয় উনি হল করতেন যদি কোনো হাদিসের কোনো বিশেষ মহল কঠিন মহল হয় এটা তিনি ফানির মতো করে হল করতেন কোরআন শরীফের কোনো মহল কঠিন মহল যদি হয় তিনি ইজিলি সহজে বসে হল করতেন হুজুর আপনি কিভাবে করেন খোঁজা আমি এইভাবে করি মুসল্লায় বসি চোখ বন্ধ করে লোহে মাহফুজ দেখি আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আমি চোখ বন্ধ করি লোহে মাহফুজ দেখি এই রকম আলেম এই রকম আলেম মান আমেলা বিমা আলেমা যে ব্যক্তি যা জেনেছেন যা জেনেছেন এই মোতাবেক যে ব্যক্তি আমল করবে ওয়াররাসাহুল্লাহ ওয়াররাসাহুল্লাহ ইলমান মা লাম ইয়ালাম ইলমান ইমিদ না করা ইলমান মা লাম ইয়ালাম আল্লাহ পাক অগণিত কুল কিনারা হয় না এ ধরনের অসীম জ্ঞানে আপনাকে ভূষিত করবে যদি আপনি যা জেনেছেন এই মোতাবেক আমল করেন ইখলাসের সহিত আসা আমল করেন এলামে না আলা হযরতের আলা হযরতের আব্বা হযরত নকি আলী খান না হযরতে আল্লামা শাইখুল মাশায়েখ হযরতে শেখ নকি আলী খান রাহমাতুল্লাহ আলাইহি আব্বা দুনিয়ার মধ্যে বড় আলেম পৃথিবীর বিখ্যাত আলেম সবচেয়ে বেশি কম উস্তাদ ইবাইজা আলা হযরত উস্তাদ একবারে কম ওর আব্বা জান উস্তাদ দাদা জানে কিছু কিছু পড়াই আর গো উস্তাদ আছে আর গো পীর ও মুর্শিদ আছে এই তো এর আলে রাসূল সৈয়দ আলে রাসূল মার হারবি আলা হযরতের পীর নাম কি সৈয়দ আলে রাসূল মার হারবি রাহমাতুল্লাহ দরবার মধ্যে ফির দরবার বাফে লগিয়ে তো ছোড়ো আলা হযরত ছোড়ো থাকতে লগিয়ে কোন আর কানা হুজুর সৈয়দ ইবা আওলাদ রাসূল আলে রাসূল সৈয়দ হুজুর দরবার লগিয়ে সৈয়দ আলে রাসূল মার হারবি দেখি মাত্র আলা হযরত দেখিয়ে রে মুস্কি হাসি দিল আসে দিয়ে রেখত যে যার জন্য আমি আমানত সংরক্ষণ করে রেখেছি আজকে তুমি সেই আমানত গ্রহণকারীকে নিয়ে এসেছ সারা দুনিয়া আমি সৈয়দ আলে রাসূল মার হারবির উপর ফখর করে আমি আলে রাসূল আহমদ রাজার উপরে ফখর করব কেন কথা এত শিশু থাকতে ফিরি এলে ফিরে গুন এত ফিরে জুতা নেবে ফিরে করতে পারে ফিরু জুতাতে লাড়ি চুরি করে নিয়ে গই ফিসার তো খবর নাই লাগিয়ে আর ইবে সুসকালে আলা হযরতের ভবিষ্যৎ দেখেছিল ইউনো রকম যে আরে গোসলেন না কোনো গোসতে লেগেন না কোনো আহরা মুরিদ জিল্লে আহরা ফিরি হইলে জেন মাতুল এন বাড়ি কিতেরা কয় যে জিনিস জিল্লে মাতুল হইলে লাগবে আহরা মুরিদ জিল্লে যে অবস্থা আর ফিরি এই অবস্থা
একসময় মুরিদও ছিল সেরকম, পীরও ছিল সেরকম। একসময় তো আল্লাহ রসুল পাওয়ার জন্য পীর মুরিদি, এখন কিসের জন্য আপনারা তো জানেন, আমি বলবো না, সেই ছোট মুখে আমি কিছু বলতে চাই না। আল্লাহ আমাদেরকে সোজা সরল পথে চলার তৌফিক দান করুক। আমি সোজা সোজা সরল পথে, কোনো বানৌটি, কোনো রকমের আমিত্ব, কোনো রকমের ফখর গৌরব ছাড়া নিজের অস্তিত্বকে বিলীন করে আল্লাহ তো কই না। এ নকি আলী খান, তুমি আমার দরবারে এমন এক শিশুকে নিয়ে এসেছ যার জন্য আমি বেলায়েতের দৌলত সংরক্ষণ করে রেখেছি। সারা দুনিয়া আমার উপরে ফখর করে, সারা দুনিয়ার মুরিদরা আমি শেখ পীরের উপরে ফখর করবে, কাল কিয়ামতের ময়দানে আমি আহমদ রাজার উপরে ফখর করব। আল্লাহ যদি বুঝল ওয়া সৈয়দ আলে রসুল, আল্লাহ তুমি কি এন্ন, হয়তো আমি আল্লাহর হাতে আহমদ রাজাকে তুলে দেব। এলা কেন কেন আসিলি বেলা বুঝো তো। আলা হযরতের বাবা নকি আলী খান রহমতুল্লাহ বাচ্চে আলা হযরতে এলমে মুনতেক, ফলসফা, বিভিন্ন রকমের দর্শন ফুরি বেলায় উগ্র উস্তাদের কাছে যাই বেলায় খেয়াল করছি। তো বাপের নকি আলী খান রহমতুল্লাহ আলাই কথা অফুর আয় তো চিনি তোমার, আয় তোর জানি বাবা, तुम हदीस और तफसीर पढ़ो, तुम फकत हदीस और तफसीर पढ़ो, बाकी इल्म खुद ब खुद आ जाएगा। तुम हदीस और तफसीर पढ़ो, बाकी इल्म खुद ब खुद आ जाएगा। अहमद रजा, आमी बाबा आमी तुम्हें चिनी, তুমি আমার নবীর মুস্তাফার বাণী হাদিস পড়ো, ইলমে তাফসীর নিয়ে গবেষণা করো, পড়ো, দুনিয়ার সমস্ত ইলম তোমার সিলের মধ্যে অটোমেটিক ঢুকে যাবে। 55 রকমের ইলম আলা হযরত জান্নে যায়। এই এই ইলমের সাগরের মধ্যে মানুষ ডুব খাই যায়, এটা কুল কিনে রানো পায়। সুবহানাল্লাহ। আল্লাহ বিহাগুনুর বুঝে আই কথা প্রসঙ্গ কথা একান্ত কে কে যাই তো এর আর নবী ফরমাজ আলেম কোন আলেম, আলেম উত্তালি কামিয়াব। আলেম বললে কোনো বড় আলেম দরকার, মাদ্রাসা ফরন করিব কথা নেই, ফরিত্তালি তো ভালো হয়, পড়ার পরে আমল লাগবে, এ কথা ঠিক। এটা আমাদের ছাত্রদের আমরা সবাই এটা জানা উচিত যে আমাকে অবশ্যই এলমের পাশাপাশি আমল লাগবে। আমল ছাড়া আপনার এলমে কোনো ধরনের বরকত হবে না।